হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে একটা রেসিপি করব, পিঠের রেসিপি। যদিও মানে সেরকম ভালো হয়নি, তোমরা কিছু মনে করো না। আমি যেরকম পারি সেরকম বানিয়েছি, ঠিক আছে? আমি খুব একটা ভালো বানাতে পারি না পিঠে। তো আচ্ছা, এই চালগুড়িটা আমি একটু গরম জল করে নিয়েছিলাম, গরম জল দিয়ে মেখে নিয়েছি, ঠিক আছে? গরম জলে একটু জলে নুন দিয়েছিলাম, দিয়ে চালগুড়িটা আস্তে আস্তে ওই আটা মাখার মতো আমি মেখে নিয়েছি। আমি ওই জলে একবারে দিয়ে মিশিয়ে ওরকমভাবে মাখি না, এইভাবেই মেখে নিই আটা মাখার মতো। আস্তে আস্তে মেখে নিচ্ছি। আর বন্ধুরা বলো, তোমাদের তো সবার পিঠে খাওয়া হয়ে গেছে। কে কী পিঠে খেয়েছো আমাকে জানিও। আমি যদিও আজকে বানিয়েছি ওই চুষি পিঠে বলে না, সেটা। তো চুষি পিঠে, চুষির মা, সব রকমই বানিয়েছি। তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে চুষির মা কেন বললাম। তো চুষির মা দুজনকেই বানিয়েছি, বানিয়ে খেয়েছি। তোমরা আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো চলো বন্ধুরা, যেরকম প্রত্যেক দিন কিছু কথা শেয়ার করি তোমাদের সাথে, সেরকম আজকেও শেয়ার করব। বৌমা বাড়ি ছেড়ে যাওয়া, তার আলাদা থাকা সবাই দেখতে পায়, কিন্তু ওই বাড়িতে থেকেই বৌমার প্রতিদিন অপমানিত হওয়া, ভেতরে ভেতরে ভেঙে পড়া, বাপের বাড়ির সম্পর্কে প্রতিদিন কটূক্তি শোনা, সেটা কেউ দেখতে পায় না। কি বন্ধুরা, ঠিক বললাম কি না? কথাটা তেঁতে হলেও সত্যি। সত্যি বলতে বুঝতে পারছি না আমার সাথে হচ্ছেটা কি। যখন সবার সাথে থাকি হাসি, কিন্তু ভেতর থেকে মন চায় না হাসতে। পরিবারের সাথে টাইম স্পেন্ড করি, কিন্তু মনের মধ্যে অন্য কিছুই চলতে থাকে। সবার থেকেও নিজেকে একা অনুভব করি। সবাই মানে সাথে থাকি, কিন্তু তাতেও যেন নিজেকে একা অনুভব করি। মনটা না অনেক বেশি ডিস্টার্ব। প্রতিটা কথায় শুধু ওভার থিঙ্কিং করি, আর না চাইতেও কান্না করতে থাকি। এই দেখো বন্ধুরা, দেখছো কেন বললাম যে চুষি পিঠের মাকেও বানাচ্ছি। কত বড় বড় চুষি পিঠে বানিয়েছি দেখো। এটা হচ্ছে চুষি পিঠের মা, ঠিক আছে? এরপরে বাচ্চাগুলোকে বানাবো। কটা বড় বড় বানিয়েছি, তারপরে বাচ্চাগুলোকে বানাবো। বাবার বাড়ি ধনী হোক বা গরিব, কোনো ফারাক পড়ে না। বাবার বাড়িতে কাটানো প্রত্যেকটা মুহূর্ত, বাবার বাড়ির প্রত্যেকটা কথা আমাদের মেয়েদের জন্য অমূল্য হয়। শ্বশুর বাড়ি যতই ভালো হোক না কেন, কিন্তু তবুও বাবার বাড়ির কথাই মনে পড়ে যায়। শ্বশুর বাড়িতে যতই সুখে থাকো না কেন, স্বামীর সাথে মহারানী হয়ে থাকো না কেন, তবুও মন বাবার বাড়ির দিকেই ছুটে চলে যায়। বন্ধুরা, এখনো সময় আছে, তো একটা মেয়ে হয়ে মন ভরে বেঁচে নাও। কারণ কারো স্ত্রী বা বৌমা হওয়ার পর তোমার মেয়ে হয়ে বাঁচাটা অনেক বেশি মনে পড়বে। তো সময় আছে এখনো, মেয়ে হয়ে বেঁচে নাও। বিশ্বের প্রতিটা মেয়ে বাবা মায়ের কাছে আমার অনুরোধ, নিজের মেয়ের শখ নিজের বাড়িতেই পূরণ করুন। অন্যের ভরসায় ছাড়বেন না যে সেখানে গিয়ে সব মনের আশা পূর্ণ করে নিও। এই কথাগুলো বলবেন না মেয়েকে। সেখানে গিয়ে মেয়েরা অপমান, লাঞ্ছনা এইগুলোই পায়। শান্তিমতো খাবারও খেতে পায় না, তাহলে শখ কী করে পূরণ করবে? তাই অন্য কারোর ভরসায় ছাড়বেন না। যতদিন মেয়ে আপনার কাছে আছে, ততদিন পৃথিবীর সমস্ত খুশি আপনি তাকে দিন।
এই দেখো বন্ধুরা, তারপরে কিছু এই চুষি পিঠে বানিয়ে নিয়েছি ছোট ছোট, যদিও চুষি পিঠে এরকমই হয়। চুষিগুলো এবার দিয়ে দেবো আস্তে আস্তে। দুধ গরম হয়ে গেছে, দুধটা আগে বসিয়ে রেখেছিলাম, ফুটিয়ে ফুটিয়ে দুধটা অনেকটা মানে মেরে ফেলেছি, মেরে একটু মানে ঘন দুধ করে নিয়েছি। চুষিগুলো দিয়ে দিলাম, এরপরে চুষির মাগুলোকেও দিয়ে দেবো, সবই দিয়ে দেবো আস্তে আস্তে। তো ফুটে উঠেছে, দিয়ে সেদ্ধ হয়ে গেলে তারপরে গুড় দিয়ে দেবো, গুড় দিয়ে নামিয়ে দেবো। আমার একটা ভুল হয়েছে, একটু চিনিও দিতে হতো, চিনি আর গুড় দুটো দিলে বেশ ভালো হয়। তো আমি শুধু গুড় দিয়েছি, আর একটু চিনি দিলেও ভালো হতো। চিনি দিলে কি বলো তো বন্ধুরা, অনেক সময় গুড় দিলে না দুধটা কেটে যায়, আর চিনি দিলে সেই ভয়টা থাকে না, দুধটা কাটার ভয়টা থাকে না। তো সেই জন্য আমি দিইনি, সেই ভুলটা করো না তোমরা। আর তোমরা আগে একটু চিনি দিয়ে নেবে, তারপরে গুড় দেবে, তাহলে দেখবে দুধটা আর কেটে যাবে না। তো বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে জানিও। আর তোমাদের কমেন্ট পড়তে তো আমার খুব ভালো লাগে, তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করো। আর সত্যি করে একজনের নাম নিচ্ছি আমি, মধুদি, মধুমিতা সাপুই বলে যে চ্যানেলটা আছে মধুদি, তা মধুদি খুব সুন্দর সুন্দর কমেন্ট করে। মধুদির কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। মধুদি বেশ অনেক বড় বড় মানে পুরো ভিডিওটা দেখে একদম ডিটেলসে লেখে, আমার খুব ভালো লাগে মধুদির কমেন্ট পড়তে। তো থ্যাংক ইউ মধুদি। আর আরও প্রচুর বন্ধু আছে, প্লিজ কেউ রাগ করো না, মধুদির নামটা শুধু নিয়েছি বলে। তো তোমাদের কমেন্টও পড়তে আমার খুব ভালো লাগে। কমেন্ট পড়লে মানে ওই যে বলি না, ভিডিও বানাবার উৎসাহটা পাই, তোমাদের কমেন্ট দেখেই তো পাই। আর একটা এখনও যারা লাইক করনি, প্লিজ একটা লাইক করে দেবে। আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে আমি নতুন কোনো ভিডিও চাইলে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায়। আর তোমরা এরকম সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো, ভিডিও দেখতে থাকো, ভালো লাগলে শেয়ার করো। তোমাদের কমেন্ট, একটা ছোট্ট কমেন্টও প্রচুর উৎসাহ দেয় ভিডিও বানাবার, খুব ভালো লাগে কমেন্ট পড়তে। আর ভালো কথা তো বলোই তোমরা, আর যদি কিছু খারাপ হয়, কিছু খারাপ লাগে তো সেটাও জানিও। ভিডিওটা আর বেশি বড় করছি না বন্ধুরা, এখানেই শেষ করছি। এই দেখো আমার হয়ে গেছে, এরকমই রাখলাম। পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ভালোবাসা।